চাপাল যখন রক্ত মদ মাংস দিয়ে শ্রীবাসের বারান্দায় পুজো করে এসেছে, বাড়িতে এসে নিজের মায়ের মন্দিরে যখন পুজো করতে ঢুকেছে, তখন বলছে, মা মা কালী কল্যাণময়ী, শোন মা, আজকে তোকে একটা নতুন পুজো উপহার দিয়েছি। সারা রাত্রির ধরে ওই ভণ্ড বৈষ্ণব শ্রীবাসের দরজায় আমি রক্ত মদ মাংস দিয়ে পুজো করে এসেছি। বেটারা বলে কীর্তন নাকি জগতের কল্যাণের জন্য। কীর্তন যদি সবার কল্যাণের জন্য, তো দরজা জানলা বন্ধ করে কিসের কীর্তন? ওই জন্য আমি রক্ত মদ মাংস দিয়ে এমন পুজো করেছি শ্রীবাসের দরজায়, জীবনে আর দরজা বন্ধ করে কীর্তন করবে না। কিন্তু একই আমার সারা গা জ্বালা জ্বালা করছে কেন? জ্বালা জ্বালা করছে কেন আমার সারা গাটা? কি হলো আমার? আমার কি কোনো রোগ ব্যাধি বাসা বাঁধছে? একদিন নানান ওষুধ খেলো, কোনো জ্বালা কমলো না। দ্বিতীয় দিন সারা শরীরে ছোট ছোট ফুসকুড়ি বেরিয়ে গেল, কোনো ওষুধে কাজ করছে না। তৃতীয় দিন চোখের সামনে ফুসকুড়িগুলো বড় হয়ে গিয়ে পেকে গিয়ে ফেটে গিয়ে পুজ রক্তে ভরে গেল চাপালের অঙ্গ। দিন বহিষে চাপাল গোপাল, সর্বাঙ্গে বেড়িল কুষ্ঠ, বহে রুধির ধার। একই আমার আঙ্গুলগুলো এরকম কুঁকড়ে গেল কেন? আমার সারা গায়ে এত ঘা হলো কেন? অসহ্য যন্ত্রণা, কোন ওষুধ কাজ করছে না। মা, এ তুই আমায় কি রোগ দিলি মা? আমি যখন মন্ত্রতন্ত্র প্রয়োগ করি লোকের রোগ সেরে যায়, আমার নিজের উপর কোনো মন্ত্র কাজ করছে না মা। এ তুই আমাকে কি রোগ দিলি মা? লোকে যখন গরু খুঁজে পায় না, আমি গরু খুঁজে দিই। আংটি যখন খুঁজে পায় না, আমি খুঁজে দিই। স্বামী স্ত্রীর বনিবনা না হলে আমি মিলন ঘটিয়ে দিই। আর আমার এই রোগ ব্যাধি হলো মা। তুই বল আমি কি অন্যায় করেছি? দেখা দিবি না? দেখা দিবি না রে পাশানি? তবে শেষবারের মতো আমি তোকে ডাকবো, দেখি দেখি তুই আমায় দেখা দিস কিনা। ভবানী মায়ের চরণে আছাড় খেয়ে চাপাল মাকে ডাকছে, দেখা দে দেখা দে, আমি আর যে পারি না সহিতে যাতনা। ও মা ভব তারিণী, দেখা দে দেখা দে দেখা দে দেখা দে, একবার দেখা দেখা দে মা। এইবার আমি তোকে শেষবারের মতো ডাকবো। যদি ডাকে সাড়া না পাই, তবে জানবো এতদিন যা পূজা অর্চনা করেছি সব মিথ্যা মিথ্যা মিথ্যা। মায়েরা সবাই একবার হাত জোড় করুন। আজকে চাপাল 3 দিন ধরে কুষ্ঠ রোগে কষ্ট পেয়ে অভিমান করে শেষ ডাক ডাকছে। এতে যদি মায়ের সাড়া না পায়, আর কোনোদিন মা বলে ডাকবে না। সবাই মিলে একটু হাত জোড় করুন, আমরাও একটু চাপালের সঙ্গে মাকে ডাকি। ওম রাত্রি
अखियादतिं प्रपद्ये त्वं स्वाहा त्वं स्वधा त्वं एव षडकारस्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानोच्चार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत् सृज्यते जगत् त्वयैतत् पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संग्रहेतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिशदात्मा त्वं श्री त्वमेश्वरी त्वं ह्रीः त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टित्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषूर्णी परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यभ्यस्पति सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी परानां परमा त्वमेव परमेश्वरी परापरानां परमा त्वमेव परमेश्वरी परापरानां परमा त्वमेव परमेश्वरी। জগজ্জননী দর্শন দিলেন চাপালকে। চাপাল, মা মা তুই এসেছিস মা? বল, আমি সারা জীবন মানুষের কল্যাণ করেছি, আমার সারা গায়ে এই গলা পচা কুষ্ঠ রোগ কেন দিলি, কেন দিলি? চাপাল, তুই যখনই আমার পুজো করার জন্য মন্দির থেকে বাইরে গেছিস, প্রত্যেকবার আমার কাছে অনুমতি নিয়ে গেছিস, কিন্তু শ্রীবাসের দরজায় রক্ত মদ মাংস দিয়ে পুজো করতে যাবার আগে আমার কাছে তো অনুমতি নিলি না বাবা। তুই কি বুঝিস না শ্রীবাস হচ্ছে বৈষ্ণব, আর আমি আমার স্বামী শিব ঠাকুর তিনি হলেন বৈষ্ণব আচার্য। আমার ছেলে মেয়েদের মধ্যে ভূত প্রেত পিশাচ থাকে, সেই জন্য আমার প্রসাদের মধ্যে মাছ মাংস মদও থাকে, কিন্তু আমার স্বামী যে পরম বৈষ্ণব। 12 জন বৈষ্ণব মতের প্রতিষ্ঠাতার মধ্যে শিব ঠাকুর শ্রেষ্ঠ আসনের অধিকারী। বৈষ্ণব মত যারা প্রচার করেছেন তারা 12 জন। তাদের নাম কি? ভাগবতের পাতায় আছে। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াসকির বয়ম। 12 জন বৈষ্ণবাচার্যের মধ্যে শিব ঠাকুর হচ্ছেন আচার্যের শ্রেষ্ঠ আসনের অধিকার। আর তার স্ত্রী হয়ে আমি কি এমন কোন পূজা গ্রহণ করতে পারি যেখানে একজন বৈষ্ণবের অসম্মান হবে? তাই তুই শ্রীবাসের দরজায় মদ মাংস দিয়ে পুজো করে তো ভালো কাজ করিসনি বাবা। ওমা, ওরা দরজা বন্ধ করে কীর্তন করতো। দরজা বন্ধ করে কিসের কীর্তন? তুই একটু ভালো করে খবর নিতে পারতিস। তোদের ওই নিমাই
যখন রাধা ভাবে ডুবে গিয়ে কীর্তন করে তখন সে দরজা বন্ধ করে, কারণ ওই রাধা ভাব বাইরের লোকে বুঝতে পারবে না, সেই জন্য তখন দরজা বন্ধ থাকে। তুই না বুঝে যখন এই কাণ্ড করেছিস, শ্রীবাসের পায়ে গিয়ে ক্ষমা চা, নইলে তোর এই বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি নেই, মুক্তি নেই, মুক্তি নেই। মা বিলীন হয়ে গেলেন। কোথায় গেলি, কোথায় গেলি মা, তুই কোথায় গেলি? আর একবার দেখা দে মা, আর একবার দেখা দে। কিন্তু ওই শ্রীবাসের পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবে এই চাপাল, ওই বৈষ্ণবের পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবে তান্ত্রিক বাবা ঠাকুর? না না না, সে কাজ আমি করব না। তুই কত রোগ দিবি দে, আমাকে সহ্য করার শুধু ক্ষমতা দে মা। ওই শ্রীবাসের পায়ে হাত দিয়ে আমি ক্ষমা চাইব না। একটু পরেই এসেছে চাপালের স্ত্রী নিস্তারিণী। স্বামী, বলো নিস্তারিণী। আর বলো না, পাড়ার লোকে বলছিল তুমি এই মন্দিরটা ছেড়ে দিয়ে যদি একটু গোয়াল ঘরে গিয়ে থাকো তো ভালো হয়। হ্যাঁ, আমি মন্দির তৈরি করেছি আর আমি মন্দির ছেড়ে দিয়ে গোয়াল ঘরে থাকবো? হ্যাঁ হ্যাঁ, পাড়ার লোকে বলছিল যে উনি ওই রোগ ব্যাধি নিয়ে মন্দিরে বসে থাকেন বলে আমরা পুজো দিতে যেতে পারি না, উনি যদি একটু গোয়াল ঘরে থাকেন তাহলে আমরা পুজোটা দিতে পারবো। ও, এই কি সংসার, এই কি সংসার! আমি নিজে অর্থ উপার্জন করে মন্দির করেছি, অথচ সেই মন্দির থেকে আমাকে এই গোয়াল ঘরে পাঠিয়ে দিচ্ছে। শঙ্করাচার্য ঠিকই বলেছিলেন, यावद वित्तोपार्जन शक्तः तावन् निज परिवार रक्त तदनुच जनया जर्जर देहे वार्तां पृच्छति कोपि न गेहे। যতদিন টাকা পয়সা আয় করতে পারবে ততদিন মানুষ তোমার অনুরক্ত থাকবে। যখনই তোমাকে বার্ধক্য আক্রমণ করবে তখন ছেলেটিকে জিজ্ঞেস করবে না বাবা কেমন আছো, ছেলে জিজ্ঞেস করবে না মা কেমন আছো। এই যে দারুণ সংসার, দারুণ সংসারের চরিত্র দেখিয়া, দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। এই দারুণ সংসারের চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। যেন কাল সাপের মুখে সুতিয়া রয়েছি, কাল সাপের মুখে সুতিয়া রয়েছি। আমার কখন কি জানি হয়, আমার কখন কি জানি হয়। আমি সুখের লাগিয়া, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু মরিনু দুঃখের তরে। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু মরিনু দুঃখের তরে। ওই জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ, ওই জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ যেমন ইচ্ছায় পুড়িয়া মরে। ওই জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুড়িয়া মরে। ওগো আমার দশা তেমন হলো, ও আমার দশা তেমন হলো। পতঙ্গ যেমন পুড়ে মরে আগুনের রূপে পাগল হয়ে। ওই পতঙ্গ যেমন পুড়ে মরে আগুনের রূপে পাগল হয়ে। পতঙ্গ যেমন পুড়ে মরে আগুনের রূপে পাগল হয়ে, ওই পতঙ্গ যেমন পুড়ে মরে আগুনের রূপে পাগল হয়ে। পতঙ্গ যেমন পুড়ে মরে আমার দশা তেমন হলো। বিষ গরলে ভরল এ দেহ আর কি ঔষধ আছে। বিষ গরলে ভরল এ দেহ আর কি ঔষধ আছে। দাস অনন্ত কহয়ে সাধু ধন্বন্তরী। ওরে মন আমার
অনন্ত কহয়ে সাধু ধন্বন্তরী চরণ শরণ পাছে দাস অনন্ত কহয়ে সাধু ধন্বন্তরী চরণ শরণ পাছে। আমাদের আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই, সাধু গুরু বৈষ্ণবের কৃপা বিনা আর কোনো গতি নাই। সাধু গুরু বৈষ্ণবের কৃপা বিনা অনায়াসে ভব নদী পার হব, বৈষ্ণবের কৃপা অনায়াসে নদী পার হব, সাধু গুরু বৈষ্ণবের কৃপা বিনা ভব নদী পার হব। আমাদের আর কোনো গতি নাই, দাস অনন্ত কহয়ে সাধু ধন্বন্তরী চরণ শরণ পাছে। জল চরণ শরণ জল নিস্তারি জল দাও নিস্তারিণী, জল জল। সারাদিন জল চাইছে চাপাল, আর বিকেল বেলায় নিস্তারিণী এসেছে। এই যে ঘাটের মোড়া, সারাদিন চিৎকার করে অত জল জল করার কি আছে? সময় হলেই জল পাবে, দাঁড়াও দিচ্ছি জল। নিস্তারিণী ভাবছে রূপোর গ্লাসে জল দিই স্বামীকে, কিন্তু এখন তো মুখে ঘা হয়েছে। এই রূপোর গ্লাসে যদি ঘি ও মুখে জল খায়, ওই গ্লাসটাতে আর আমরা ব্যবহার করতে পারবো? এখন নারকলের খুঁড়িতে জল দিয়ে দাও, রোগ সারলে আবার রূপোর গ্লাস দেবে। তো নারকলের খুঁড়িতে এনে জল জল এনেছে। নারকলের মালাতে জল মাটিতে রাখিল, নারকলের মালাতে জল মাটিতে রাখিল, মালা গড়াইয়া জল পড়িয়া যে গেল, মালা গড়াইয়া জল পড়িয়া যে গেল। জলও খাওয়া হলো না চাপালের। ক্ষুধা তৃষ্ণায় কাতরতায় চাপাল অজ্ঞান হয়ে গেল। আর কোনো সাড়া শব্দ পেল না নিস্তারিণী। রাতের বেলা ভাবছে হয়তো ব্যাং ডাকছে কেমন। গভীর রাত, স্বামীর কোনো সাড়া শব্দ নেই, ব্যাঙের ডাক শোনা যাচ্ছে, কিন্তু স্বামীর কোনো শরদ্দোষ পাচ্ছি না। তাহলে কি অল্পে 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 তাহলে বোধহয় স্বামী আমার খুব পুণ্যবান ছিলেন, তো বেশি আমাদেরকে ভোগায়নি গো, নিজেও বেশি ভোগেনি আর আমাদেরকেও বেশি বেগ পেতে হয়নি। তাহলে অল্পে অল্পে স্বামী বোধহয় কাজ হয়ে গেছে। এবার গিয়ে ওই শ্মশান ঘাটে গিয়ে দুজন চন্ডালকে ডেকে আনি, তারা যদি একটু ব্যবস্থা করে। এই কালুয়া, বলো মা, এই হরিয়া, বলো মা। তোরা দুজন পারবি? হ্যাঁ পারবো, কি পারবো? আমার গোয়াল ঘরে একটা মরেছে, একটু পরিষ্কার করতে হবে। গোয়াল ঘরে তো গরু মারে। এই গরু 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 না, গরু না বাবা, গরু না। কি করে বলি যে স্বামী গিয়ে গোয়াল ঘরে মরেছে? স্বামী মরলে তো ঘরে পালঙ্কের উপর মরবে, গোয়াল ঘরে কেন মরবে? ওর অনেক কথা, অত দরকার নেই। স্বামী মানে যিনি ভরণ পোষণ করেন, অর্থাৎ ভর্তা। তাহলে ওই যে আমাদের আর ভরণ পোষণ করতে গেলেই তো তাকে কাজও করতে হবে। ওই যে কাজ করতেন উনি মারা গেছেন। ও তোমাদের চাকর? এই সর্বনাশ, চাকর টাকর নয়, তোকে অত বুঝতে হবে না, অত ভেঙে তোর বোঝার কি দরকার? একজন মরেছে, তুই একটু সৎকার করবি, পারবি তো? হ্যাঁ, টাকা দিলে পারবো না কেন? টাকা পাবি, আবার একটা কীর্তনের দল নিয়ে যাবি, যেন হরিনাম করে শ্মশানে নিয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ পারবো। কালুয়ার হরিয়া গোয়াল ঘরে গিয়ে দেখছে একজন লম্বা হয়ে পড়ে আছে। বাবা, গোয়াল ঘরে কে অত খাটফাট আনে? একটা বাঁশের সঙ্গে বাঁধ, বেশি কাঁধে নিয়ে চল। বাঁশের সঙ্গে চাপালকে বেঁধে যখন শ্মশানে নিয়ে গেছে, শ্মশানে চাপালের জন্য যখন চিতা সাজাচ্ছে, সেই সময় ফুরফুরে হাওয়া দিয়েছে আর চাপালের জ্ঞান ফিরে গেছে। চাপালের তরে চিতা সাজাতে লাগিল, চাপালের তরে চিতা সাজাতে লাগিল। আর তখনই চাপালের চৈতন্য ফিরিল, তখনই চাপালের
এবার মনে করুন একটা মোড়া শ্মশানে শুইয়ে রেখে আপনি চিতা সাজাচ্ছেন, আর সেই সময় যদি মরা নড়াচড়া করে তাহলে অবস্থাটা কি হয়? যে ওই মরার দিকে তাকিয়েছিল সে ভূতের ভয়ে সবাই পালিয়ে গেল। এবার কালুয়া বলছে যে সারা জীবন মরা পড়াচ্ছি, কোনোদিন ভূত দেখিনি, আজ যখন একটা ভূত হয়েছে একটা আমাকে দেখতেই হবে, দেখি তো কেমন ভূত। চাপাল উঠে বসে হাত ডাকছে, কালুয়া, ইনি আমার নাম ধরে ডাকছে রে, কালুয়া আমি মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি না। শোন রে কালুয়া ভাই, আমি মরি নাই, মরি নাই, শোন রে কালুয়া ভাই, আমি মরি নাই, মরি না। বাবা ঠাকুর, তো চাপাল বাবা ঠাকুর, আপনি কি করে এলেন? তোরাই তো এনেছিস আমাকে, আমরা কি করে আনবো? ওই তো মা ঠাকুরন বললেন বাড়ির চাকর মারা গেছে, সেই জন্য তো আপনাকে বাঁশে বেঁধে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, চলুন আপনাকে বাড়িতে দিয়ে আসি। না রে চাপাল, না রে কালুয়া, যে বাড়ি আমাকে সংসার থেকে এই শ্মশানে পাঠিয়ে দিয়েছে সেই বাড়িতে আমি আর ফিরে যাব না। তোরা কি সত্যি আমায় ভালোবাসিস? হ্যাঁ বাবা ঠাকুর, ভালোবাসবো না মানে? তুমি যখন চিতার উপর বসে তন্ত্রের সাধনা করতে আমাদেরকে তুমি কত মদ খাইয়েছো, আমরা বুঝতে পারি। তোরা সত্যি যদি ভালোবাসিস আমাকে, এই শ্মশানে একটা কুড়ে ঘর করে দে, আমি এইখানে বসেই মাকে ডাকবো। দেখি কোনোদিন ওই পাগলা নিতাই যদি হরিনাম বিতরণ করতে করতে এখানে আসে, আমি তার কাছে একবার দেখবো আমার এই রোগ সে সারাতে পারে কিনা। শ্মশানে রইল ঘর করে চাপাল, আর সত্যি একদিন নিত্যানন্দ প্রভু হরিনাম বিতরণ করতে করতে সেই শ্মশানের পথেই চলেছে। ওরে শ্মশান মশান, আমি কিচ্ছু বাদ দেব না, আমি হরিনাম সবাইকে বিতরণ করব। লৌরে তোমরা লৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, তোমরা লৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, লৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, তোরা লৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, লৌরে ডাকে দয়াল নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে আয়, ওই নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে আয়। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়, ওই কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়, প্রেমে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে রাধা যায়, প্রেমে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, রাধা প্রেমে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। তোরা লৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, 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 দয়াল নিতাই। কে কি আমার পায়ে পড়লি? ওরে আমি কাউকে পায়ে পড়তে দেখতে ভালোবাসি না, আমার বুকে আয়। কে তুই? আমি নবদ্বীপের তান্ত্রিক সাধক চাপাল। তান্ত্রিক সাধক চাপাল? ওরে আমিও তো তন্ত্র সাধনা করেছি। আমি নিতাই, আমার বুকে ত্রিপুরা সুন্দরী যন্ত্র ঝুলছে। বাবা এটা জেনে রাখুন সবাই, আমার দয়াল প্রভু নিত্যানন্দ তন্ত্র সাধনাতে উনি কিন্তু সিদ্ধ ছিলেন, কারণ নিত্যানন্দের বুকে একটা যন্ত্র ঝুলতো, তন্ত্রশাস্ত্রের সেটা সর্বশ্রেষ্ঠ যন্ত্র, তার নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরী যন্ত্র, সেটা নিত্যানন্দের বুকে থাকতো। কাজে এই তন্ত্র সাধনা তো আমিও জানি চাপাল, কিন্তু তোর এই গায়ে কুষ্ঠরোগ হলো কেন? আর বলো না নিতাই।
ওই শ্রীবাসের বাড়িতে আমি হরিনাম বন্ধ করার জন্য তান্ত্রিক মতে মায়ের পুজো করেছিলাম, সেই জন্য আমার এই অবস্থা। ছি ছি, এ তুই কি কাজ করেছিস? মানুষের যাতে অসুবিধে দূর হয় সেই জন্য তন্ত্রের সাধনা লোকে করে, আর তুই ভক্তের প্রাণে আঘাত দেওয়ার জন্য তন্ত্রের প্রয়োগ করেছিস। খুব অন্যায় করেছিস চাপা। নিতাই, আমার এই কুষ্ঠ রোগ তুমি হরণ করো নিতাই। আমি পারবো না। কেন? জগাই মাধাইকে তুমি উদ্ধার করেছো। জগাই মাধাইকে উদ্ধার করেছি কারণ মাধাই আমার কাছে অপরাধ করেছিল। মাধাই যেহেতু আমার কাছে অপরাধ করেছিল তাই আমি তাকে অপরাধ থেকে মুক্ত করেছি। কিন্তু তুই শ্রীবাসের কাছে অপরাধ করেছিস। শ্রীবাস যতদিন ক্ষমা না করছে তোর মুক্তি নেই। মায়েরা, পায়ে যদি কাঁটা ফোটে সেই কাঁটাটা পা থেকেই বার করতে হবে। যেখানে কাঁটা ফোটে সেখান থেকেই কাঁটা বার করতে হয়। ঠিক তেমনি যার কাছে অপরাধ তার কাছে ক্ষমা চেয়েই অপরাধের মুক্তি হয়। যা, তুই শ্রীবাসের কাছে ক্ষমা চা। আমি চাইবো না নিতাই। তাহলে তুই ভালো মন্দ নিজের বোঝ, আমার কিছু করার নেই। লওরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, তোরা লওরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। নিতাই চলে গেলেন। চাপাল মনের দুঃখে ভাবলো, নিতাই ও যখন আমার কথা শুনলো না, আমি ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব, গঙ্গায় ডুবে মরবো। এই ভেবে চাপাল যখন গঙ্গার দিকে ছুটে চলেছে, গঙ্গাতে ঝাঁপ দেবে বলে ছুটিয়া চলিল। গঙ্গাতে ঝাঁপ দেবে বলে ছুটিয়া চলিল। গঙ্গাতে ঝাঁপ দেবে বলে ছুটিয়া চলিল। পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল। পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল। যত চাপাল এগিয়ে যাচ্ছে দেখছে গঙ্গার জল পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। আকাশবাণী হলো, চাপাল ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। ওই বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, ক্ষমা নাই। ওই বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, ক্ষমা নাই। গঙ্গা দেবী সরাসরি কৃপা করলেন না, কিন্তু বললেন বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ আসনের অধিকারী হলেন শিব ঠাকুর। আর শিব ঠাকুর বেনারসে থাকেন, কাশীধামে থাকেন। তুই এই গঙ্গায় নৌকা করে কাশীধামে যা, শিব ঠাকুরের কৃপা পেলে তোর মুক্তি হতে পারে। তাই নৌকা করে চাপাল চলল কাশীধামে। নৌকাতে চড়িয়া চাপাল চলিতে লাগিল। কাশীধামেতে আসি উপনীত হলো, উপনীত হলো। নৌকাতে চড়িয়া চাপাল চলিতে লাগিল। কাশীধামেতে আসি দর্শন দিল, দর্শন দিল। ও মাঝি রে, মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। ওই আমি আর কতকাল বাইবরে নৌকা, আমি আর কতকাল ও মাঝি ভাই, মাঝি ভাই।
ও আমি আর কত কাল বাইব রে বৈঠা, আমার ভাঙা না আমি আর বাইতে পারলাম। যখনই আইল চাপাল তীর সন্নিধানে, রুদ্রমূর্তি মহাদেবে দেখিল গগনে, দেখিল গগনে। কাশীধামে যখনই এসেছে চাপালের নৌকা, আকাশের দিকে তাকিয়ে প্রণাম করতে গেছে, কি দেখলো? দেখে কালো কালো মেঘ জমাট হয়ে গিয়ে যেন শিব ঠাকুরের আকার ধারণ করেছে। বলে ক্ষমা নাই রে, বলে ক্ষমা নাই রে, এই বৈষ্ণব অপরাধের বলে ক্ষমা নাই রে, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই রে। কালো মেঘের মধ্যে শিবের রূপ দেখলো চাপাল। যেন শিব ঠাকুর বলছে, ওরে চাপাল, তুই এই কাশীধাম স্পর্শ করবি না, তোর মতো বৈষ্ণব অপরাধীর স্পর্শে আমার কাশী অপবিত্র হয়ে যাবে। কালো মেঘের মধ্যে শিব মূর্তি দর্শন করে চাপাল প্রণাম করলো। সবাই একটু হাত জোড় করুন। একটু আগে মা জগৎজননীকে প্রণাম করলাম, এবার একটু জগৎ পিতাকে প্রণাম জানাই, শিব ঠাকুরকে। প্রভূমিশ মনীষ মশেষ গুণম গুণহীন মহিষ গণাবরণম নির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিব কল্পতরু। ভূমিশ মনীষ মশেষ গুণম গুণহীন মহিষ গণাবরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিব কল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরং মহাপাপহরং মকরায় নমো নমো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গিরিরাজ সুতান্বিত বামতনুম তনু নিন্দিত রাজিত কোটি বিধুম বিধি বিষ্ণু শিরোধিত পাদ যুগম প্রণমামি শিবং শিব কল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিব ঠাকুরের একটি নাম হলো আশুতোষ। আশুতোষ মানে কি? আশু মানে তাড়াতাড়ি, তোষ মানে খুশি, যে তাড়াতাড়ি খুশি হয়ে যায় তাকে বলে আশুতোষ। শিব ঠাকুরকে যখনই স্তব পাঠ করেছে চাপাল, শিব ঠাকুর খুশি মনে বললেন, ওরে তুই আমার মন ভোলানোর জন্য স্তব তো পাঠ করলি, কিন্তু শ্রীবাসের বৈষ্ণব অপরাধ আমি নিতে পারবো না। ওরা আমায় বৈষ্ণবাচার্য মনে করে। একজন বৈষ্ণবাচার্য কখনোই আরেকজন বৈষ্ণবের অসম্মান সহ্য করতে পারে না। তাই তুই শ্রীবাসের চরণেই ধর। ভাগবতে কি বলেছে জানিস না?
যস্যাস্তি ভগতির ভগবতি কিঞ্চনা सर्वैः गुणैस्तत्र समासते सुराः हराव भगतस्य कुतो महद्गुणा मनोरथेना सति धावतो बहि। এই শ্লোকটার সুন্দর বাংলা অনুবাদ করেছেন চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ। সর্বসদ গুণ হয় বৈষ্ণব শরীরে, কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে। আরেকবার শুনুন, সর্বসদ গুণ হয় বৈষ্ণব শরীরে, কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে। তার মানে কৃষ্ণের যা গুণ, বিশুদ্ধ কৃষ্ণ ভক্তের মধ্যেও সেই গুণ এসে যায়। যা তুই শ্রীবাসের পায়ে ধর। চাপাল ভাবলো স্বয়ং শিব ঠাকুর যখন বলেছেন আর আমি কারোর কথা শুনবো না, এবার আমি শ্রীবাসের পায়ে গিয়ে ধরবো, শ্রীবাসের পায়ে গিয়ে ধরবো এবার আমি। এই বলে যখন নৌকা ফিরিয়ে আনলো নবদ্বীপে, দেখে নবদ্বীপে শ্রীবাস আর নেই। একই শ্রীবাস পণ্ডিতের বাড়ি ফাঁকা কেন? শ্রীবাসের বাড়িতে কেউ নেই কেন? কোথায় শ্রীবাস? কেন তুমি জানো না নবদ্বীপের কি সর্বনাশ হয়েছে? কি সর্বনাশ হয়েছে জানো না তুমি? আমাদের প্রাণের নিমাই নদিয়া ছেড়ে চলে গেছে। ওহে প্রভু আমি নিজের ভুল বুঝতে পেরে যখন ক্ষমা চাইতে এলাম, তখন তুমিও নবদ্বীপে নেই আর শ্রীবাসও নবদ্বীপে নেই। আমি কার কাছে ক্ষমা চাই? গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে চলে যান, শ্রীবাসও মনের দুঃখে নবদ্বীপ ত্যাগ করে এবং কুমারহট্টে এসে তিনি বাড়ি বানিয়েছিলেন। কুমারহট্টটা হচ্ছে ওই কাঁচরাপাড়ার পাশেই, ওইখানটা কাঁচরাপাড়ার পাশেই কুমারহট্ট, ওইখানে শ্রীবাস বাড়ি বানিয়েছিলেন। কাজী নবদ্বীপ তখন গৌর শূন্য, শ্রীবাস শূন্য। চাপাল কাঁদতে লাগলো নবদ্বীপে বসে। কিছুদিন পর মহাপ্রভু সন্ন্যাস থেকে যখন পুরীতে গেছিলেন, পুরী থেকে ঘুরে আবার বাংলায় এসেছিলেন। বাংলায় যখন মহাপ্রভু এসেছিলেন, তখন নবদ্বীপের লাগোয়া একটি জায়গা আছে, তাকে বলে কোলের ডাঙ্গা। আগেকার দিনে নাম ছিল কুলিয়া, এখনকার দিনে নাম হচ্ছে কোলের ডাঙ্গা। মানে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যখন নবদ্বীপ আপনারা যাবেন, দেখবেন নবদ্বীপে গঙ্গার উপর একটা ব্রিজ আছে। ওই যে গৌরাঙ্গ সেতু, ব্রিজটার নাম গৌরাঙ্গ সেতু। ওই ব্রিজটা নবদ্বীপের দিক থেকে যেখানে শুরু হচ্ছে ওই জায়গাটা, ওখানে দেবানন্দ গৌড়ীয় মঠ আছে। কারণ ওইখানে দেবানন্দ পণ্ডিতের বাড়ি ছিল, আর ওই দেবানন্দ পণ্ডিতের বাড়িকে কেন্দ্র করেই কুলিয়ায় একটা ভক্ত সমাজ তৈরি হয়েছিল। সন্ন্যাসের পর যখন মহাপ্রভু নবদ্বীপে আসেন, তখন ওই কুলিয়াতেই ওইখানে এসেছিলেন। সমস্ত নবদ্বীপের লোক সেইখানে কুলিয়ায় মহাপ্রভুর সঙ্গে দেখা করতে এসেছিল। ওদিকে শ্রীবাস পণ্ডিত আসছে কুমারহট্ট থেকে মহাপ্রভুর সঙ্গে দেখা করতে। শ্রীবাস আসছে শুনে চাপাল ভাবছে আমিও তাহলে ওখানে যাব, গৌর দর্শনও হবে, শ্রীবাসের কাছে ক্ষমা চাওয়া হবে। তারা দলে দলে ছুটলো, দলে দলে ছুটলো, গৌর গুন 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 রবে দলে দলে ছুটলো, গৌর গুন 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 রবে দলে দলে ছুটলো। হ্যাঁ চূড়ামণি, হ্যাঁ তৎকালঙ্কার, হরিনাম বন্ধ করার জন্য তোমরা দুজনই আমার কাছে নালিশ করতে গেছিলে। একজন হয়ে গেছো তোমরা কানা, আর একজন হয়েছে খোড়া। ওই যে দুজন চাপালকে বলতে গেছিল না হরিনাম বন্ধ করার জন্য, সেই দুজনের মধ্যে একজন হয়ে গেছে অন্ধ, আর একজন হয়ে গেছে খঞ্জ। কানা আর খোড়া। তোরাও যাচ্ছে গৌর দর্শনে, কিভাবে যাচ্ছে? যে অন্ধ সে বলছে দেখ আমার গায়ে শক্তি আছে কিন্তু চোখে দৃষ্টি নেই, সেই জন্য তুই তো খোড়া, তুই আমার কাঁধে ওঠ। তোর চোখে দৃষ্টি আছে, গায়ে শক্তি নেই, তুই আমার কাঁধে ওঠ,
তুই উঁচু নিচু ডান বাম সব বলে দিবি, আর আমি চোখে দেখতে পাই না, তোর কথা অনুসারে এগিয়ে গিয়ে যাব, মহাপ্রভুর চরণে গিয়ে পড়ব। তাই ওই চূড়ামণি আর তর্কালঙ্কার যাচ্ছে, চাপাল বলছে আমাকেও সঙ্গে নিয়ে চলো, কারণ তোমরাই আমাকে এই পাপে প্রবৃত্ত করেছিলে। চাপাল তাহলে তুমি ওই ওর কাঁধে ওঠো, মানে চূড়ামণি তর্কালঙ্কার তার কাঁধে উঠেছে চাপাল, তিনজন একসঙ্গে যাচ্ছে গৌর দর্শনে। তিনজন যাইয়া পড়ে প্রভুর চরণে, তিনজন যাইয়া পড়ে প্রভুর চরণে, বলে প্রভু ক্ষমা করো এ তিন অধমে, বলে প্রভু ক্ষমা করো এ তিন অধমে, চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, গৌর হরি চরণ ছাড়া করো না, ওহে প্রাণের গৌর হরি চরণ ছাড়া করো না, বলে প্রভু ক্ষমা করো এ তিন অধমে, বলে প্রভু ক্ষমা করো এ তিন অধমে। চূড়ামণিকে বললেন গৌরহরি, চূড়ামণি তুমি নিজে বলছিলে না আমি দেখেছি ওরা চুরির পরামর্শ করছে, ওই দেখেছি বলেছো ওই জন্য চোখটা অন্ধ হয়ে গেছে, তাহলে আমার চোখ ভালো করে দাও গৌরহরি। চোখে যেই গৌরহরি হাত বুলিয়ে দিলেন, বলো চূড়ামণি চোখ ভালো হয়ে গেলে তুমি সারা জীবন বৈষ্ণব দর্শন করবে আর প্রণাম করবে। হ্যাঁ তাই করব প্রভু। যেই না মহাপ্রভু চোখে হাত বুলিয়ে দিলেন, চূড়ামণি নয়ন ভরে দেখতে পেলেন বৈষ্ণবগণ। এই তো কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। চূড়ামণি দুই চোখ ভরে দেখতে পাচ্ছে। তর্কালঙ্কার তুমি বেশি হম্বিতম্বি করছিলে, ওই জন্য খোঁড়া হয়ে গেছে। এবার তুমি যদি সুস্থ হয়ে যাও, বলো সারা জীবন হরি সংকীর্তনে নৃত্য করবে। হ্যাঁ প্রভু আমি কথা দিলাম, সুস্থ হয়ে গেলে আমি নৃত্য করব। এবার তোমার হাত দুটো দাও। তর্কালঙ্কারের হাত ধরে মহাপ্রভু তুলে দিচ্ছেন আর বলছে হরি বল হরি বল হরি বল। মহাপ্রভুর স্পর্শে তর্কালঙ্কার ওই খোঁড়া ভাবটা দূর হয়ে গিয়ে সুস্থ হয়ে গেল, নাচছে মনের আনন্দে। এবার চাপাল মনে মনে ভাবছে তাহলে এইবার বোধহয় আমার পালা, প্রভু বোধহয় আমাকেও সুস্থ করে দেবে। প্রভু কোনো কথাই বলছেন না দেখে চাপাল নিজেই বলছে গৌরহরি চূড়ামণি আর তর্কালঙ্কারকে তুমি সুস্থ করে দিলে, আমাকে কৃপা করে সুস্থ করে দাও। যেই না বলা অমনি গৌর সুন্দর ধমক দিলেন, চুপ কর ওরে পাপী, আমি তোরে নাই উদ্ধারি, তোরে নাই উদ্ধারি, কোটি জন্ম এই রূপে কিড়ায় খাওয়াই, কোটি জন্ম এইভাবে কিড়ায় খাওয়াই, তোকে আমি উদ্ধার করব না, কোটি জন্ম তোকে এইভাবে পোকার কামড় খেতে হবে। শ্রীবাস এসে বলছে গৌরহরি কে এই লোকটা, সারা গায়ে এরকম কুষ্ঠ রোগ, পোকা কামড়ে কামড়ে খাচ্ছে ওকে। শ্রীবাস তুমি চেনো না, এই হলো সেই নরাধম যে তোমার বাড়িতে দরজায় রক্ত মদ মাংস দিয়ে তান্ত্রিক পূজা করে এসেছে। গৌরহরি আমি তো ওর কথা তোমাকে বলিনি প্রভু, ও এত কষ্ট পাচ্ছে প্রভু, শীঘ্রই ওকে ওর কষ্ট থেকে মুক্ত করো, ওকে সুস্থ করে দাও প্রভু। চাপাল বলছে শ্রীবাস তোমার মনে কষ্ট দেবার জন্য আমি তান্ত্রিক পূজা করলাম, আর তুমি আমার জন্য প্রভুর কাছে প্রার্থনা করছো। দেখো চাপাল আমি তোমার কথা গৌরহরিকে বলিনি, তোমার অপরাধ আপনা আপনি ফল ফলেছে। শ্রীবাস আমি তোমার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইনি এতদিন, আমি জানতাম না শ্রীবাস তুমি এত ভালো মানুষ, আমি তোমার ক্ষতি করেছি আর তুমি আমার মঙ্গল কামনা করো। শ্রীবাস এই আমি তোমার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইছি, আমি বড় অন্যায় করেছি তোমার বাড়িতে ওই রক্ত মদ মাংস দিয়ে পূজা করে। শ্রীবাস সঙ্গে সঙ্গে বুকে তুলে নিলেন চাপালকে, এসো ভাই তোমার সব অপরাধ দূর হয়ে যাবে, তুমি গৌরহরির চরণে একবার বাহু তুলে নৃত্য করো। গৌর সুন্দর বললেন শ্রীবাস যখন তোমায় ক্ষমা করে দিয়েছে আমার আর বলার কিছু নেই। চাপাল
তুমি এবার সুস্থ হয়ে যাবে, কিন্তু তোমার প্রতি আমার একটা দায়িত্ব দেওয়া রইল। তুমি বৈষ্ণব নিন্দা করেছো বলে তোমার গায়ে এই কুষ্ঠ রোগ হয়েছে, তাই এখন থেকে তোমার কাজ হলো সারা ভারতে দাঁড়ে দাঁড়ে ঘুরে কোথায় কে বৈষ্ণব আছে খোঁজ নিয়ে তার নাম ঠিকানা লিখে তুমি একটা বৈষ্ণব বন্দনা রচনা করবে। এবং আজ থেকে তোমার একটা নতুন নাম হলো দেবকী নন্দন দাস। এই দেবকী নন্দন দাস নাম নিয়ে পরবর্তীকালে চাপাল সারা বাংলায় এবং ভারতে ঘুরে ঘুরে কে কোথায় বৈষ্ণব আছেন জেনে তাদের নাম নিয়ে নিয়ে একটা বৈষ্ণব বন্দনা লিখেছিলেন। সেই বৈষ্ণব বন্দনা বৈষ্ণবগণ প্রতিদিন পাঠ করেন। গ্রন্থটির নাম ছোট্ট একটি স্তব, তার নাম বৈষ্ণব বন্দনা, ওই দেবকী নন্দনের দাস। এবার যখন চাপাল সুস্থ হয়ে গেল, তার স্ত্রী আসছে, স্বামী এইবার আমি তোমাকে ঘরে নিয়ে যেতে এসেছি। কে কে স্বামী? কেন তুমি স্বামী? আমি স্বামী? আমাকে বলেছিলে তুমি ঘাটের মোড়া, আমাকে বলেছিলে ষাঁড়, ষাঁড়ের মতো চিৎকার করছি আমি যখন জল দাও জল দাও বলেছি। স্বামী ভুল তো মানুষ মাত্রই হয়, আর আমি তো সামান্য নারী, না তোমার মুখ দর্শন করব না আমি। তখন গৌর সুন্দর বলছে, শোনো চাপাল, তোমার এই স্ত্রীর নাম কি? আমার স্ত্রীর নাম নিতে মুখে ঘেন্না হয়, তবু আপনি বলছেন যখন বলছি, ওর নাম হচ্ছে নিস্তারিণী। আচ্ছা নিস্তারিণী তো, এবার তুমি ভালো করে ভেবে দেখো চাপাল, ওই স্ত্রী যদি তোমার ওই কুষ্ঠ রোগের সেবা করতো, হ্যাঁ তাই তো করা উচিত, স্বামীর সেবা স্ত্রী করবে না তো কে করবে? করতো যদি ধরে নাও যে করলো, তাহলে কি হতো? তোমার ওই পচা গলা রোগ নিয়ে বাড়িতেই মরে যেতে হতো। কিন্তু তোমার স্ত্রী তোমাকে বাড়ি থেকে বাইরে বার করেছিল বলে তুমি প্রথমে নিত্যানন্দের কৃপা পেয়েছ, তারপর মা গঙ্গার কৃপা পেয়েছ, তারপর শিব ঠাকুরের কৃপা পেয়েছ, সবার শেষে আজকে শ্রীবাস পণ্ডিতের কৃপা পেলে। তাহলে নিস্তারিণী তোমায় বার করে দিয়েছিল বলেই তো তোমার নিস্তার ঘটলো। কাজেই ও নামেও নিস্তারিণী, ও কাজেও নিস্তারিণী। গৌরহরি, এই দৃষ্টিভঙ্গি তো আমি তো দেখিনি কখনো। আপনি বলছেন যখন ওই নিস্তারিণীকে নিয়ে আমি ঘরে ফিরে যাচ্ছি। নিস্তারিণীকে নিয়ে চাপাল নতুন নাম ধারণ করলেন দেবকী নন্দন দাস, আর বাংলার ঘরে ঘরে গিয়ে বৈষ্ণবগণের খোঁজ খবর নিয়ে লিখতে লাগলেন। সেই বৈষ্ণব বন্দনার শুরু অংশটা আমি একটু গাইছি। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি তাদের চরণ, প্রথমে বন্দনা করি তাদের চরণ। নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, তাদের চরণ বন্দী হইয়ায় অনুরক্ত, তাদের চরণ বন্দী হইয়ায় অনুরক্ত। নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, ভূমিতে পড়িয়া বন্দী তাদের চরণ, ভূমিতে পড়িয়া বন্দী তাদের চরণ। মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়, মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়। দেবকী নন্দন দাস এই লোভে কয়, দেবকী নন্দন দাস এই লোভে কয়। চাপাল গোপালের সঙ্গে নিস্তারিণী দাঁড়ালো, মাঝখানে মহাপ্রভু, আর একদিকে চূড়ামণি তর্কালঙ্কার, চারিদিকে গৌর পার্ষদগণ। ভক্ত আর ভগবানের হইল মিলন, ভক্ত আর ভগবানের হইল মিলন। এবার প্রেমানন্দে হরি বল যত ভক্তগণ, ওই প্রেমানন্দে হরি বল যত ভক্তগণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।